সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরুণ প্রতিভাবান কণ্ঠশিল্পী নোবেলের বিতর্ক এবং সমালোচনা যেন পিছু ছাড়ছে না। এক ঝামেলার পর তিনি আরেক ঝামেলায় পড়ছেন। গতকালকে তিনি যখন জামিনে মুক্তি পেয়েছেন, মুক্তি পাওয়ার পর আমরা ভেবেছিলাম যে তিনি হয়তো যে মেয়েকে তিনি বিয়ে করেছেন, এই বিয়ের মাধ্যমে তার যে সমস্যা এটার সমাপ্তি হয়েছে। কিন্তু একদিন যেতে না যেতেই আরও নতুন কাহিনী সামনে এসেছে। সেটি হচ্ছে তার যে সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ, তিনি এই ঘটনার পর তার পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে এবং সংবাদ মাধ্যম কালের কণ্ঠের সাথে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে তার সাথে নোবেলের এখনও বিচ্ছেদ হয়নি। তো বাংলাদেশের এবং মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কেউ যদি কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে আগের সম্পর্ক ছিন্ন করা ছাড়া নতুন কোনো সম্পর্কে জড়াতে পারে না। তো এই ধারা অনুযায়ী নোবেল হয়তো সমস্যায় পড়বেন। তো আমরা দেখি কালের কণ্ঠে বিস্তারিত খবরটি কী লিখেছে। নোবেলের বিয়ে নিয়ে যা বললেন প্রথম স্ত্রী সালসাবিল। ধর্ষণ ও মারধরের অভিযোগে ডেমরা থানার মামলায় আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মেহরা মাহবুব মঙ্গলবার দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন। এই মামলার বাদীকে কারাগারে বসেই বিয়ে করার 5 দিনের মাথায় জামিন পেলেন নোবেল। আর জামিনের দিনই জানা গেল নোবেলের নতুন সংসারে আসতে চলেছে মেহমান। মঙ্গলবার 24 জুন আদালতে খোশ মেজাজে কড়া নিরাপত্তায় প্রবেশ করেন নোবেল। এর কিছুক্ষণ পরই উপস্থিত হন তার স্ত্রী ইশরাত জাহান প্রিয়া। কাঠগড়ায় নোবেলের কাছে যান তিনি। নিজেদের মধ্যে হাসি খুশিভাবে আলাপ করেন বেশ কিছুক্ষণ। এরপর আদালতের বিচার কাজ শুরু হলে প্রিয়াকে বাদীর কাঠগড়ায় ডাকেন বিচারক নোবেলের স্ত্রী প্রিয়াকে জিজ্ঞেস করেন, জামিনে আপনার কোনো আপত্তি আছে? তিনি বলেন না। পরে উভয় পক্ষের আইনজীবীরাও বলেন, ভুল বোঝাবুঝি থেকে মামলা হয়েছিল, এখন বিষয়টা মীমাংসা হয়ে গেছে। নোবেলের জামিনের পর গণমাধ্যমে তাদের আইনজীবীরা জানান, শিগগিরই তাদের সংসারে নতুন মেহমান আসতে যাচ্ছে। কাজেই সুখী নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান প্রিয়া। এদিকে এর আগে নোবেল বিয়ে করেছিলেন সালসাবিল মাহমুদকে। সাম্প্রতিক সালসাবিল কালের কণ্ঠকে জানান তিনি দেশের বাইরে রয়েছেন। নোবেলের বিষয়ে জানান তাদের এখনও বিচ্ছেদ হয়নি। নোবেলের বিষয়ে আজ বুধবার তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে লেখা রয়েছে, এক ব্যক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে। কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেকজনের জামাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। খুবই হাস্যকর, গোপালগঞ্জের মানুষ বলে কথা। এই পোস্টে শেষ বাক্যটি তিনি স্পষ্টতই নোবেলকেই নিয়ে বলেছেন, কেননা নোবেলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। এছাড়াও তিনি যখন দেশের বাইরে ছিলেন তখনই নোবেলের বিয়ের বিষয়ে আদালতের নির্দেশনা শোনেন। তো খবরটি এ পর্যন্তই ছিল। আমরা জানি না যে এর শেষ আবার কোথায় গিয়ে শুরু হয় বা নতুন করে কি ঝামেলায় তিনি পড়েন, এটি সময় বলে দেবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।